জামাত শিবির না করায় একজন প্রতিবন্ধীর চাকরি খেয়ে দিল ইসলামী ব্যাংক। একজন প্রতিবন্ধী কতটুকু জীবনে বাধা বিপত্তি অতিক্রম করে অনার্স মাস্টার্স শেষ করে তারপরে সেই ব্যাংকে চাকরি করছে, তাকে চাকরি থেকে বাদ দিচ্ছে জামাত শিবির না করায়। জামাত শিবিরের কর্মীরা বলছে, তারা যুক্তি দিচ্ছে যে যোগ্যতা ছাড়াই চাকরি পেয়েছিল সেই সময়, এই জন্য পুনর্মূল্যায়ন নেবে। আমার প্রশ্ন হলো, গত কয়েক বছরে আপনারা বলছেন যোগ্যতা ছাড়াই কিছু লোক চাকরি পেয়েছে, তাহলে আপনারা কি শুধুমাত্র এই কয়েক বছরে যারা জামাত শিবির করে না তাদের পরীক্ষা নিচ্ছেন, নাকি যারা জামাত শিবির করে তাদেরও পরীক্ষা নিচ্ছেন? একটা ব্যাংকে এরকম কি সুযোগ আছে যে একটা নির্দিষ্ট গোত্রে শুধু পরীক্ষা নেওয়া হবে তাদের কোয়ালিটি আছে কিনা? যদি পরীক্ষা নেন তাহলে জামাত শিবির সহ যত স্টাফ আছে সকল স্টাফকে আপনারা পুনর্মূল্যায়ন পরীক্ষা নেন যে তারা যোগ্য কিনা। তা না, আপনারা তো সবার পরীক্ষা নিচ্ছেন না। নিচ্ছেন কি? নিচ্ছেন না। তাহলে আপনারা যেই প্রক্রিয়া শুরু করেছেন যে আপনার স্টাফরা যারা এখানে চাকরি করবে, জামাত শিবির করবে, সেখান থেকে 5% 10% ইয়ানত হিসেবে আপনার দলকে দিবে। এই তো, জামাত শিবির না করলে সে তো আপনার দলকে দেবে না। তাহলে এই ইয়ানত পাওয়ার জন্য আপনারা আপনাদের ব্যাংকে চাকরি করতে দেবেন না জামাত শিবির না করলে। আজকে একটা জিজ্ঞাসা করি, ইসলামী ব্যাংকে যে জামাত শিবির ছাড়া আপনারা চাকরি করতে দেবেন না, খুব ভালো কথা। টাকা নেওয়ার সময় যে টাকাটা রাখতেছে ব্যাংকে, জিজ্ঞাসা করেন আপনি জামাত শিবির কিনা? তাহলে শুধু জামাত শিবিরের টাকা নেন ব্যাংকে, তা তো করতেছেন না। এই ইসলামী ব্যাংকে সাধারণ মানুষরা টাকা রাখছে বিশ্বাস করে, সেই টাকা নাবিল গ্রুপ জামাতি ইসলামের তারা লুটপাট করছে নাকি? লুটপাট করার পরে ব্যাকআপ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে সেই টাকা আবার প্রিন্ট করছে না? তাহলে এই যে জনগণের টাকা ইসলামী ব্যাংক রাখলো, আপনাদের নাবিল গ্রুপ চুরি করলো, সেই টাকা নামে বেনামে কোম্পানি খুইলা টাকাগুলো নিল, এর জবাব দিতে পারবেন? আপনারা চাকরি দেওয়ার ক্ষেত্রে খুঁজবেন কে কে জামাত শিবির করে, কিন্তু হাসপাতালে যে চিকিৎসা নিতে আসবে ওখানে তো বলেন না যে হাসপাতালে জামাত শিবির ছাড়া অন্য কেউ এখানে আসবে না। তাহলে আপনি যখন ব্যবসা করবেন, আপনার ব্যবসার গ্রাহক সাধারণ নাগরিকরা, কিন্তু ব্যবসা থেকে যে বেনিফিট দিবেন সেটা দিবেন শুধু জামাত শিবিরকে। এটা কি ধরনের নৈতিকতা? আপনারা বলছেন কর্মসংস্থান সৃষ্টি করবেন, একটা তো পরীক্ষা দিলেন, যেই পরীক্ষাতে আপনারা আপনাদের লোক ছাড়া কাউকে দেখেন না, কাউকে চোখে দেখেন না, কাউকে বন্ধু মনে করেন না। তাহলে আপনি যখন সচিবালয়ের নিয়ন্ত্রণ পাবেন তখন তো জামাত শিবির ছাড়া কাউকে থাকতে দেবেন না। বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ পাবেন তখন তো ওখানে শিক্ষক নিয়োগে জামাত শিবির ছাড়া কাউকে দেবেন না। তাহলে বাংলাদেশের নাগরিকরা চাকরি পাওয়ার জন্য জামাত শিবির করতে বাধ্য হবে। এই তো, এই সিস্টেমে আপনারা ঢুকতে যাচ্ছেন। একটা প্রতিবন্ধীর প্রতি আপনারা ইনসাফ করলেন না। সে অশিক্ষিত না, তার কত অবস্টাকল, তার কত বাধা বাধ্যকতা, কত কষ্ট করে সে লেখাপড়া করে এইখানে এই পর্যায়ে আসছে, তাকে আপনারা চাকরি থেকে বাদ দিচ্ছেন। তাহলে আপনারা যে যুক্তি দিচ্ছেন যে অযোগ্য লোককে নিয়োগ পেয়েছে এবং